তো বাবা মুসলমান, ইমাম হুসাইনের বয়স যখন মাত্র 3 দিনের বাচ্চা। কদিনের? 3 দিনের বাচ্চা। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে এসেছে, বেটি ফাতেমা দাও আমার নওয়াজে রাসূলকে দাও। আমার নবী মুস্তাফা কি করলেন? ইমামে হুসাইনকে কোলে নিলেন। নেওয়ার পরে বাবাজি আদর সোহাগ করতে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আদর সোহাগ করছে কেমন করে? আমার নবী মুস্তাফা ইমামে হুসাইনকে যখন বাবা আপনার গালে চুমা দিলেন, গালে চুমা দিলেন, আপনার কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, চুমা দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার নবী মুস্তাফা জানো বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করে, পানি ঝরায় বাবা কান্না করতেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে দেখছে কি ব্যাপার, আমার আব্বা জানতো ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, কিন্তু আল্লাহ গো আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আসলেন। আসার পরে বলছো আব্বা হুজুর কি ব্যাপার, আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন, কিন্তু আব্বা গো আব্বা আপনি কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছো বেটি ফাতেমা তবে শোনো গো, জলদি করে তুমি বাড়িতে যাও, তোমাকে শুনতে হবে না। মা ফাতেমা বলছো আব্বা জান যতক্ষণ আপনি না বলবেন আমি ফাতেমা বাড়ি যাব না। আমার নবী বলছে বলো গো বেটি ফাতেমা আমি কেন কান্না করছি তুমি জানো গো? আব্বা জানি না, বলে তো আপনাকে জিজ্ঞাসা করছি গো আব্বা আপনি কিসের জন্য কান্না করেন? আমার নবী বলছে গো বেটি ফাতেমা আমি ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করতেছিলাম, আবার আদর করতে করতে আমি গালে চুমা দিয়েছিলাম, কপালে চুমা দিয়েছিলাম, ঠোঁটে চুমা দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজে বলছে বলে নবী গো ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ওগো নবীজি ইমাম হুসাইনের গলায় চুমা দে, গলায় চুমা দে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও আমার মা পাতা বলছে বলে আব্বা গো আব্বা জান কি ব্যাপার আপনি হঠাৎ করে গলাতে চুমা দিলেন কেন? আমার নবী বলছে গো বেটি ফাতেমা তবে শোনো গো আজকে ইমাম হুসাইনের মাত্র 3 দিনের বাচ্চা, আমি ইমাম হুসাইনকে নিয়েও জানো যখন আদর সোহাগ করতেছিলাম ওগো বেটি ফাতেমা ইমাম হুসাইনের যখন 53 বছর 5 মাস হবে, যে ইমামে হুসাইন কারবালাতে যুদ্ধতে যাবে ওগো বেটি ফাতেমা ইবনে জিয়াদের লোকেরাও তারা যেন ইমাম হুসাইনের গলায় যেন ছুরি চালাবে, গলাতে যেন ছুরি চালাবে। ও বেটি ফাতেমা তার জন্য আমি গলাতে চুমা দিয়েছি গো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আব্বা জান ওগো আব্বা জান আপনি বলছেন কারবালাতে শহীদ হবে, আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই। কে বলছেন? কে? খাতুনে জান্নাত বলতেছেন যে আব্বাজান আমি কারবালার ময়দান দেখব, যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হবে আমি ওই কারবালার ময়দানে এখনই দেখতে চাই। জোরে বলেন। আমার নবীজি বলছে বেটি ফাতেমা কারবালার ময়দান তো 300 থেকে 350 মাইল দূর। কি গো কত বললে?
আমার নবী বলছে গো বিটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা আমি তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখিয়ে নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে বলে আল্লাহ গো আমি আব্বার কাছে আবেদন করেছি আমার আব্বা জান আমাকে সঠিকভাবে কারবালার ময়দান দেখায় দেবে। আব্বা গো আমি এখনই কারবালা দেখতে চাই। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন লাগো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে চাঁদকে যদি টুকরা করতে পারে, আমার আব্বা যেন সামনে যদি গাছের সালাম জানাতে পারে, আমার আব্বা যদি আপনার খেজুরের আটে থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, নিশ্চয় আমার আব্বা এখনই কারবালার ময়দান দেখায় দেবে। সুবহানাল্লাহ বলার পরে আবার খাতুন জান্নাত বলছে আব্বা জান আপনি যতক্ষণ কারবালা দেখাবেন না আমি কারবালা যতক্ষণ না দেখবো ওগো আব্বা জান এই জায়গা থেকে আমি পা লড়াবো না। আমার নবীজি খাতুন জান্নাতকে খুব ভালোবাসতো বাবু। আমার নবীজি 4 কন্যা ছিল। কটা বললাম বাপ? রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা। এই মা ফাতেমা ছিল সবথেকে আপনার ছোট কন্যা। আমার নবী মুস্তাফা 4 বিটি থেকে খাতুন জান্নাতকে খুব একদম ভালোবাসতো রে বাবু। যেটা বলতে নবী আমার শুনতেন, আর মা ফাতেমাকে যেটা বলতো মা ফাতেমা আপনার কারেন্ট বরাবর শুনতো বাবু। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও আমার নবীজি বলছে কারবালা কোথায় আছো গো কারবালা? কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার হুকুম বলুন, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। এ বাবারা মায়েরাও আমার মা কালো যখন কারবালার ময়দান কত কিলোমিটার দূরে? 300 থেকে 350 মাইল দূর। আমার নবী আপনার কিনা কারবালার সাথে কথা বলতেছে। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তুমি কি আসবা নাকি? তোমাকে ইমাম হাসান দেখতে যায়। কারবালা কথা বলে নাও। এই কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা, তুমি কি আসবা? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা গো আমি তোমাকে দেখতে চাই। আল্লাহর কি কুদরত! আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার ময়দান দৃশ্য যেন হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলুন জিন্দাবাদ। কারবালার ময়দান বাবা আমার নবীর সম্মুখে আপনার হাজির হয়ে গেল। তখন বলছে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি? বলে নবী গো শুধু আপনাকে দেখার জন্য আমি কারবালার দৃশ্য আপনার সম্মুখে হাজির হয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও এ সোনামানিকেরাও বাবাজি ইমামে হোসেন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদিনের বাচ্চা রে বাবা? জি কদিনের বাচ্চা? জি 3 দিনের বাচ্চা। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও মা ফাতেমা বলতেছে ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে কেন? আমার নবী বলছো গো বেটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা করার জন্য, মাদ্রাসা মসজিদকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ওগো বেটি ফাতেমা আমার উম্মতের মায়ায় কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। আমার মা ফাতেমা বলছে আব্বা জান আমার বেটাকে কারবালা
রাতে আপনার উম্মতের জন্য দান করে দিলেন। এটা জোর হবে না? কে দান করলেন? কে দান করলেন? খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত বলছে, আব্বা দান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেইনকে আমি কারবালায় দান করে দিলাম। ও মা কালা, আপনাদেরকে বলতে যাই যে মা ফাতেমা নিজের বেটাকে কারবালায় দান করেছিল। আমার 10টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই ইমাম হোসেইনকে দান করার মহব্বতে। আমি 5টা 10টা মাকে দেখতে চাই 500 টাকা করে। ওগো মা কালা, এখন যদি না থাকে নামটা লিখে দিন, আপনি 2 দিন পর দেবেন। মা ফাতেমা দানের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। আমার আল্লাহ বলতে, যারা মা ফাতেমার মতো নারী হবে, মা ফাতেমার সাথে জান্নাতি হবে। এই 10টা মা জানতো, দেখেন আলহামদুলিল্লাহ। আহা কোবার আচ্ছা আলহামদুলিল্লাহ। আগো আমরা কি পারবো না? জি, ইমাম হোসেনের মহব্বতে। আচ্ছা বলুন তো, ইমাম হোসেনকে আমরা মহব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো বাবা। হাত উঠলো না এখনো? কি গো, এটা হাত তুলে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইমাম হোসেনের মহব্বতে একটা ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? আছেন কেউ? এই কবরস্থান সবাইকে যেতে হবে গো। জি, কি গো নাই? একজন ভাই আছেন নাকি 10 বস্তা সিমেন্ট? ও মা কালা, আমার 10টা মাকে বলবো, আপনাদের মধ্যে কোন মা আছেন নাকি 2 বস্তা করে সিমেন্ট? ওগো মা, উনি গেছেন, আপনাদের নামটা লেখাইয়া দিবেন। আমি তাড়াতাড়ি করে আপনার কিনা নামটা দেখে আমি ওই মায়েদের জন্য আমি দোয়া করব। ও ভাইরা কেউ আছেন না নবীর প্রেমিক, নবীর আশিক আছেন? ইমাম হোসেনের মহব্বতে একটা ভাইয়ের কাছে আমি 10 বস্তা সিমেন্ট দেখতে চাই। পারবেন না দিতে গো? কে আছেন না? আচ্ছা 10 বস্তা যদি না হয় তাহলে 5 বস্তা দেন। একটা ভাই বলেন যে হুজুর আমি দিলাম 5 বস্তা। এই কবরস্থান উপলক্ষে বাবাজি মরে গেলে সব কিছু জমি জায়গা রেখে দিও, আপনাকে 3 টুকরা কাপন পরিও, আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে রে ভাই। ও সোনা মানিকেরা, ও ভাই একটা ভাই বলুন যে আমি 5 বস্তা সিমেন্ট দেওয়া কে আছে? নবী মুস্তাফার প্রেমিক বাবাজি একজন ভাইয়ের কাছে আমি দেখতে চাই 5 বস্তা সিমেন্ট। কি নাই? নাই হবে না? এই 5 বস্তা সিমেন্ট হবে না? কোন ব্যক্তি নাই? আল্লাহর রহমতে জি ইমাম হোসেনের মহব্বতে এই কবরস্থানের বা পাঁচিল দেওয়ার জন্য সিমেন্ট একজন ভাইয়ের কাছে 5 বস্তা চাইছে। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হবে। কোন ভাই নাই? কোন ভাই নাই? এই আর আমার কথা কি বুঝতে পারছে না নাকি? না আমি ভাবছি যে আমাদের কে বলছে না, না আমি একলা বলে দেবো নাকি? কি হবে না? একজন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কে আছে? মানিক, মোহাম্মদ মানিক শেখ, তিনি দিচ্ছে 5 বস্তা সিমেন্ট। নারে দেবের, নারে রিসালাত, মাসলাক আল হযরত মোহাম্মদ মানিক শেখ 5 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। আর কোন ভাই নাই? কি হবে না? আর 5 বস্তা কি হবে না? আচ্ছা 5 বস্তা মাছু 5 বস্তা না দেবেন, না রিসালাত মাছু দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। আর কোন ভাই হবে না? তখন যাচ্ছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কি গো ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ। মকবুল হোসেন দিয়েছে 2 বস্তা নার দেবের, নারে রিসালাত। আল্লাহ মকবুল হোসেন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এখন দিয়েছে একদিন তোমার নাম হবে লাশ,
একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। মনসুর আলী দীঘা, দীঘা বসতি মনসুর আলী তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো দীঘা বসতি মনসুর আলী তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। আবুল কাসিম দিয়েছে 1 বস্তা, আবুল কাসিম দিয়েছে 1 বস্তা। আল্লাহ, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। তখন তেছে আরে মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না বলেন? আরে বড় পাতা আর গরম পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না বলেন? ও বাবা দি, তাহলে আমাদের শরীর যদি লাশ হয়ে যায়, তাহলে কবরে কেন 2 বস্তা সিমেন্ট দাও না ভাই? কি গো, ওই কবরে সারা জীবন থাকতে হবে। ও মা কালা, আপনাকে কবরে শুয়ে দিবে 5 টুকরা কাপড়, আমার ভাইদেরকে 3 টুকরা কাপড় কবরে নিয়ে যাবে, আপনার শুয়ে দেবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে, ওগো মা জননী, স্বামী কাঁদবে 4 দিন, বেটা কাঁদবে 5 দিন, বেটি কাঁদবে 1 মাস। এরকম ভাবে কাঁদতে কাঁদতে আর কেউ খোঁজ নেবে না। কিন্তু মাও, আপনি যদি কবরের উন্নতি কল্পে যদি 2 বস্তা সিমেন্ট লিখে দিতে পারেন গো মাও, হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিতে পারে। কি হবে না? এ মা বোনেরা, একটু পারলে দেন না মা। কত টাকা যাচ্ছে, আপনার তো লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছেন মাসে মাসে। হ্যাঁ, আজকে লক্ষ্মী ভান্ডার দিয়ে দেন, পরে পাবেন কি পাবেন তার কোনো গ্যারান্টি নাই। কি গো, ঠিক না? এই মা খালা 2 বস্তা করে সিমেন্ট, যদি এখানকার মহিলারা 2 বস্তা করে সিমেন্ট দিতে, মানে 500 বস্তা হয়ে যাবে। হবে না? ইনশাআল্লাহ হবে। একবার জোর তুলেন। যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দানের দিক দিয়ে ফার্স্ট হয়েছিলেন, আমার আল্লাহ বলছে যার দান দিক দিয়ে হাত লম্বা, আল্লাহ বলছে আমি তাকে আগে জান্নাত দেব। জোরে বলো সুবহানাল্লাহ। জি, তো কোনো মা যদি থাকেন 2 বস্তা করে লেখার নামা, এই কমিটিরা যায়নি দেখে, হ্যাঁ 2-3 জন মায়েদের দিকে যান না খাতা নিয়ে, আলহামদুলিল্লাহ আজকে প্রায় 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবেন। জোরে বলুন আল্লাহ আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা খালা যদি পারেন তো এক বস্তাতে এক বস্তা দেন, দু বস্তা বলে দু বস্তা দেন, অসুবিধা কিছু নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বেশি দান করে তার বাড়িতে আল্লাহ বরকত দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আর দেখবেন যার বাড়িতে বরকত নাই, আপনাকে বলছি সে যার বাড়িতে বরকত নাই, টাকা ইনকাম করছেন বরকত নাই, আমি তাকে বলবো যে আপনি বেশি বেশি করে দান করুন, আল্লাহ বলছে ওই বাড়িতে বরকত হবে। জি, যার বাড়িতে আপনার বরকত কমে গেছে, আমি ওই মাকে বলছি আপনি 100 200 বা এক বস্তা দু বস্তা তিন বস্তা যে যেমন পারবেন সিমেন্ট আলহামদুলিল্লাহ নামটা লিখে দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে জুমজুম আদে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি একটু জীবনের দিকে এগিয়ে যাই রে বাবা। আমি মায়েদেরকে বলবো মা যদি মনটা একটু কাঁদে তাহলে এক বস্তা দু বস্তা করে কবরের উন্নতি গল্পে দেন গমাও। আমার আল্লাহ বলছে তাদের দানগুলো আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে আম্মা গো আমি ইমামে হোসেনকে আপনার উম্মতের জন্য আমি কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। ও বাবা যে মুসলমান ভাইরা সুরা মানিকেরও, এখন মা ফাতেমা বলছে আব্বা গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে পড়ে থাকবো। ও গো আব্বা জান আব্বা জান ওই জায়গা কোন জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে? আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাইলো, ও গো রব্বুল আলামিন তার সেই জায়গাটা আমাকে একটু দেখায়া দিন। আমার নবী বলছে বেটি ফাতেমা যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওগো বেটি ফাতেমা সেই জায়গা দেখতে যাও। বলে হ্যাঁ আব্বা আমি দেখতে যাই। আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলে এ জিবরিল কোথায় আছো? বাবা কারেন্টের মতো আপনার হাতে হলো। লাব্বাইকে রাসূলুল্লাহ, লাব্বাইকে হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলছে গো আমার জিবরিল যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন কারেন্টের বরাবর বাবাজি আপনার এক মুষ্ঠ মাটি তিনার হাতে দিয়ে দেয়। প্রতিকার মাটি যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে কারবালার ওই জায়গায় এক মুষ্ঠ মাটি আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী যে ওই মাটিগুলো নিয়ে বাবা কান্না করতেছে, কিভাবে দুই চোখের পানি ঝরে ঝরে কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আব্বা জান আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলুন, আপনার কি হয়েছে বলুন। আব্বা গো আপনি কান্না করছেন কেন? মাটিতে কি আছে বলুন। তখন বলছো গো বিটি ফাতেমা তুমি যদি জানতে পারো এই মাটিতে কি আছে তুমিও কান্না করতে লাগবাও। আমার মা ফাতেমা বলছে আব্বা গো আমাকে দয়া করে বললো আমার গায়েবের সংবাদদাতা আনতেছে। ও বিটি ফাতেমা এই মাটি কোটিকার মাটি তুমি কি জানো? মা ফাতেমা বলতে আব্বা জান আমি তো জানি না এ মাটি হলো কোথাকার। আমার নবীজি বলতো বিটি ফাতেমা যে জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে বিটি গো ওই জায়গার এক মুষ্ঠ মাটি আও। বিটি গো যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে এ মাটি গুলো যেন লাল হবে। ও
ও বিটি বাদে মাও এই মাটিগুলো কাকে দিব কাকে দেব সেটাই যেন মনে মনে আমি ভাবতেছি। মা পাতা বলছে আব্বা গো আমাকে মাটিগুলো দিয়ে দিন, আমি একটা কাচের বোতলে ভরে রাখবো। আমার নবী বলছো গো বিটি বাদে মাও এই মাটির অধিকার তুমিও হতে পারো না। মা পাতা বলছে আব্বা গো তাইলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলতে তো বেটি ফাতেমা ইমাম হাসানও এই মাটির অধিকার হতে পারে না। এখন মা কথা বলছে বলে আব্বা গো তাইলে আমার স্বামীকে দেন। আমার নবী বলতো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো এই মাটির অধিকার হযরত আলীও হতে পারে না। ওগো আব্বা জানো তাইলে এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলছে বিটি ফাতেমা এ মাটি আমার কাছেও রাখাও যাবে না। তখন আব্বা আমার মা কথা বলছে আব্বা গো তাহলে কাকে দিবেন কাকে দেব। আমার নবীজি উম্মে সালমাকে ডাকলো। উম্মে সালমাকে বলতেছে তখন উম্মে সালমা শোনো শোনো এ মাটি গেল তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটি গুলো কি হবে বলুন নাও। আমার নবীজি বলছে উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে, আমি তার জন্য তোমার হাতে মাটিগুলো আমি দিলাম। এখন বাবা উম্মে সালমা বলছে নবী গো আপনার বিটি ফাতেমাকে তো দিতে পারতেন, ইমাম হাসানকে তো দিতে পারতেন, হযরত আলীকে তো দিতে পারতেন, কিন্তু নবী গো আপনার কাছে তো রাখলে রাখতে পারতেন, কিন্তু নবী গো আমার কাছে রাখলেন কেন? কি কারণে? আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী বলতে চায় উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে গো সেদিন বিটি ফাতেমাও থাকবে না, ইমাম হাসানও থাকবে না, হযরত আলীও থাকবে না, আমিও থাকবো না, আমিও পর্দার আড়াল হয়ে যাব। ওগো উম্মে সালমা সেদিন তুমি বেঁচে থাকবা তারই জন্য তোমাকে মাটি গুলো আমি দিলাম। উম্মে সালমা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছি। বলো গো আমার এই মাটির এত গুণ। আমার নবী বলতো গো উম্মে সালমা যেদিন তুমি দেখবা মাটি গুলো রক্ত লালে লাল হয়ে গেছে সেদিন তুমি ভেবে নিবা ইমাম হুসাইন দুনিয়াতে বেঁচে নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলতে পারে। এটাই হলো আমাদের নবী। কি গো আজ কিছু দল বলছে বলছে নবী গায়েবের খবর জানে না। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় আপনার টুপি থাকলে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পারে আলেম তো হয় না। যাদের দিলে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। জোর হবে না বাবাজি মুসলমান ভাইরাও। এখন কিছু লোক বলতেছে নবী গায়েবের খবর জানে না। আচ্ছা বলুন আমাদের নবী গায়েবের খবর জানে কি জানে না? এ বাবাজি মুসলমান যারা বলে জানে না তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তাদের আকীদা হলো আবু জাহেলি আকীদা। আর যারা বলে নবী গায়েব জানে তারাই হলো হোসাইনি আকীদা। এই ভাই তাইলে বলুন হোসাইনি মুসলমান হতে চান না এজিদি মুসলমান হতে চান? এটা হাত তুলে দেখান না। হোসাইনি মুসলমান। আচ্ছা 2 বস্তা করে সিমেন্ট দেন না গো, লিখেন না, লেখেন যে ইমাম হোসেনের মোহাব্বতে গো
জি এই 2 বস্তা করে সিমেন্ট দেখেন না জি এই মা খালা আপনাদের মধ্যে 1 বস্তা করে হবে না তো কিপটা কেন মা 1 বস্তা করে দেন জি এই কবর এমন একটা জায়গা রে মা ওই কবরে যে শুয়ে আছে সেই বুঝছে যে কবর কত ভয়ানক জায়গা ঈমানদারের জন্য কবর শান্তির জায়গা বেঈমানদারের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা কি ঠিক না আমি মাইদেরকে বলছি মা একটা বস্তা দিলে কি আপনার কমে যাবে হ্যাঁ কমে যাবে আমার যত সমস্ত ভাইদের থেকে মায়েরা হচ্ছে টাকার মালিক কি মালিক না যত আলমারি বলো সুকেশের বলো সব চাবি ওদের কাছে আর কোন স্বামী যদি সুকেশের আলমারি চাবি না তোর 12টা বাজাবে ঠিক না ও মা খালা আর বেশি লেট করবেন না আমাদের কাছে 1 বস্তা করে আমি সিমেন্ট চাইছি মা বেশি কিছু চাইনি 1 বস্তা করে সিমেন্ট যদি আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ আমি মায়েদের জন্য আপনাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আপনারা মনে মনে ভাবছেন হুজুর কালকে দেব কালকে অত টাইমও পাওয়া যাবে না তাই আজকে কিছু হালকা হালকা চেয়ে নিচ্ছি জি তাই মায়েদেরকে বলতেছে মা একটু পারলে পরে ছোট করে 1 বস্তা করে দেন আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত মহিলাদেরকে যেন খাতুনে জান্নাতের সাথে জান্নাত দেয় যারা বলেন اللهم بيد عبد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এইরকম ভাবে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো বাবাজি ইমাম হোসেনকে নবীর উম্মতের জন্য কারবালায় দান করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমরা বাবাজি কবরস্থানে একটা উপলক্ষে 1 বস্তা আমাদের সিমেন্ট দিতে আমাদের জানাই আলো এ মা হবে না ও মা জানানি কত টাকা আসছে কত টাকা যাচ্ছে জি এই ইটাহারে এখান থেকে বেশি দূর ইটাহার না এই ইটাহারে 3 রাত্রে সেলিমপুরে জালসায় গেছিল একটা আপেলের ডাক উঠেছিল বাবা তো মহিলারা বাবাজি বেটা ছিল মহিলা মিলিয়ে বাবাজি মেয়েরা আপেলটা লে চলে সে আপেলটার ডাক 25,000 টাকা দিয়ে দিয়েছিল আপেলটা মহিলারা জি মহিলারা নিয়েছিল যুবকেরা পারেনি মহিলাদের যদি রাগ উঠে যায় না তাহলে পরে বাবাজি সব হয়ে যায় হ্যাঁ এই দেখেন বাবাজি ওই আপনার কি বলছে উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর গেছিলাম আপনার বালিঘাট ওই বালিঘাটে দিয়ে গেলাম তো 3টা মহিলা বাবাজি 5 আনা করে সোনা দান করেছে মাদ্রাসায় এইগুলা হচ্ছে মহিলাদের দান জি তাই বলে মা আপনাদের কাছে আমি তাই বলে কানের বালে চাহাছি না এখন হয়তো গোদাল সোনা দান করলেন সকালবেলা স্বামীর হাতে মারি খেলেন জি ওরকম নাই যদি আপনার মন চায় বেশি নাই 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট জানতে একটু জান আর কথা বলবো জান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক নবীদের গোলাম বানায় জোরে বলো আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান আমি মায়েদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের গোলাম নবীদের আশিক যেন বানিয়ে নেয় আর আপনাদেরকে বলতে চাই মায়েদের কমিটি গেল 1 বস্তা টাকা এই নামটা কি গো আপনি এক কাজ করেন যারা যারা দিচ্ছে ওর নামটা লিখে লিখে আমার কাছে দিন তো ওর লিখে দিয়ে আপনার ওই নাম লিখছেন আচ্ছা যতগুলি মহিলা এগুলো নামগুলো বলেন তো আমার কাছে বলেন নাম না বললে কি করে দিবে ওখানে কতগুলো নাম লিখেছেন বলেন আমার সামনে কি দিয়েছে আচ্ছা আমার সামনে বলেন নাহলে পরে বুঝবে কি করে এখানে বলেন কোন কোন মহিলা বলেছে ওখানে দাঁড়িয়ে বলেন না ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বাবা মুসলমান সোনা মানিক আল্লাহ পাক সমবাচে দিবেন অবশ্যই দিবেন কেউ যদি সিমেন্টে বসা না দেয় তো টুপিটা তুলে মাথা ভরেলেন জি
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক জন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন যে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, জোর হবে না? দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর নামে দরুদ পড়ে যাবে তারা চলে শুধু মদিনাতে, যারা নবীর নামে সালাম পড়ে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিবানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিবানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর হলো, কত? 2.5 বছর। আমার নবীজি বাবা মসজিদে নববীতে সাহাবীদেরকে নামাজ পড়তে গেছেন। মেন ঘটনাগুলো তুলে ধরবো আপনাদের সম্মুখে, সব বলা তো সম্ভব হবে না 3 দিনে নাকি। বাবা যে মুসলমান, ও মা কালে একটু মন দিয়ে শুনবেন। ইমাম হোসেনের বয়স যখন 2.5 বছর হলো, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে আপনার নামাজ পড়তে গেছেন। বেরাদার মসজিদে আপনার নামাজ পড়তে গেল। যাওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সেজদাতে গেছেন। ইমাম হোসেন বাবা আপনার কাঁধে উঠে গেল। কাঁধে উঠে যাওয়ার পরে আমার আল্লাহ বলছে, নবী গো আপনি সেজদা থেকে মাথা মুবারক তুলবেন না। কে বলছে? কে বলছে? আমার আল্লাহ বলছে। নবী গো যতক্ষণ ইমাম হোসেন আপনার কাঁধ মোবারক থেকে না নামবে, নবী গো আপনি জীবনেও সেজদা থেকে মাথা মোবারক তুলবেন না। ইমাম হোসেন কিছুক্ষণ পর নবীজির কাঁধ থেকে আপনার নেমে গেল। ও মা কাল দেখবেন বাড়িতে যখন নামাজ পড়েন আপনাদের বাচ্চারা এরকম করে না? করে না গো? কোন মহিলা দেখবে নামাজ পড়ছেন, তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। মহিলা যেমন সেজদা করছে, বাচ্চা মেয়েটাও সেজদা করছে। অনেকজন বাবাজি বাচ্চা ছেলে মার গলা ধরে নেয়, অনেকে বাচ্চারা আপনার মায়ের পিঠের উপরে উঠে যায়। এরকম ভাবে ইমাম হোসেন বাবাজি তিনার নানাদির কাঁধে আপনার উঠে গেছিলেন। কিছুক্ষণ পর যখন নেমে যায়, ইমাম হোসেন এক পা দুপা করে বাবা টুকটুক টুকটুক করে খাতুন জান্নাতের বাড়িতে যায়। বেরাদারের দিকে আমার নবীজি সেজদা থেকে মাথা মোবারক তুলে ডানে বামে সালাম ফিরায়। নবীর সাহাবীরা বলছে, নবী গো আজকে কি আপনার উপর ওহী নাযিল হচ্ছিল গো নবী? আমার নবী বলতে, গো সাহাবীরা তবে শুনো গো, আজকে আমার কাঁধে আমার নাওয়াসে রাসূল উঠে গেছিল, তার জন্য সেজদা একটু লম্বা হয়ে গেছিল। আমার নবী বলছে, সাহাবীরা তোমরা সেজদাতে কমর
তাকবীর পড়েছো? বলে হুজুর গো আমরা একবার নয় দুবার নয় 72 বার পড়েছি। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার নামাজ সমাপ্ত করার পর টুকটুক টুকটুক করে খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা দিয়েছেন। এদিকে ইমামে হোসেন বলতে মা গো আজকে খুবই আনন্দ পেলাম, খুব মজা পেয়েছি। বলে বেটা কেন কি হয়েছে গো? বলো গো আম্মা জানো নানাজি নামাজ পড়তে গেছিল আর আমি নানাজির কাঁধে উঠে গেছিলাম, কত মজা পেলাম। মা ফাতেমা একটা চোর বলতে যাবে কি আমার নবী বলছে বেটি ফাতেমা কার গায়ে তুমি হাত তুলতে দাঁড়াও। উম্মে থমকে দাঁড়িয়ে গেলেন। টোটো করে আমার নবীজি গেলেন। এই বেটি ফাতেমা কি ব্যাপার ইমাম হোসাইনের গায়ে হাত তুলছো কেন? বলে আব্বা জান আপনি নামাজ পড়াতে গিয়েও একটু তো বদমাশ একটু হয়ে গেছে, একটু তো বেয়াদবি হয়ে গেছে না আব্বা জান, তারই জন্য তো আমার মনটা কেমন কেমন করতেছে, তারই জন্য আব্বা জান একটু চোট তুলেছিলাম। আমার নবী বলছো গো বেটি ফাতেমা আমার কাঁধে যেমন ইমাম হোসাইন চড়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে একটা শাস্তি দিয়ে যাও। বলে কি? বলে আমার সাহাবীরা জানো সেজদাতে একবার না দুবার নয় 72 বার তাকবীর পড়েছে। কালকে আপনার কি নাম আপনার কারবালা ময়দানে যখন ইমাম হোসেন যুদ্ধ করতে যাবে তিনার শরীরে একটা নয় দুটো নয় প্রায় 72টা তীর মারবে, রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা পাতা বলছে বাদান গো ইমামে হোসেনকে কলিজাতে টেনে নিয়েছে, বাবা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, বলতে গো আব্বা যাও আমার বেটার জন্য যেন অন্তর কেঁদে যায় গো। এই বাচ্চাকে আমি কারবালায় আবারও দান করে দিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও এইরকম ভাবে দিন দেয় রাত আছে। ইমাম হাসান ইমাম হোসেন বয়স যখন বাবা প্রায় 8 বছর হলো। কত? 8। অনেক মানুষ কি ব্যাপারে হুজুর 6 থেকে 8 বছর চলে গেল, এত তাড়াতাড়ি না কাটলে যে হবে না, একটু জুড়ে নিতে বুঝলেন না? জি বেরাদার যখন ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন কত হলো 8 বছর, তিনারা ধুলা মাটি নিয়ে এক জায়গাতে খেলছেন। জি খেলাধুলা করতে করতে ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব, মানে দুই দিকে ধুলে রেখেছে, একদিকে কম একদিকে বেশি। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। ইমাম হাসান আমি বড় নেব, ইমাম হোসেন বলছে না আমি বড় নেব। তাহলে চলো আমার মার কাছে চলো ফয়সালা নিব, কে বড় কে ছোট। ইমাম হাসান ইমাম হোসেন কি করেছেন? খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছি বলে আম্মা জানো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। মা ফাতেমা বলছে বেটা গো হঠাৎ করে প্রশ্ন কেন? বলে মা আমরা জানতে চাই আপনার কাছে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলতে হবে। বলতেছে এ খোদা হাসান হোসেন, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কার মদের সান ইমাম হোসেন হাসান। কি গো একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ খোদা হাসান হোসেন ইমাম হাসান ইমাম হোসাইন বলে আম্মা জান দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। এ
খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার মদের শান ইমাম হোসেন ও হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না দুই ভাইতে সেলটির পিনে পেট আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না দুই ভাইতে সিলেট পেন্সিল আনো না আনো না আনো না। যার নাম লেখে আগে জমা করিবে সে যে আজ বড় তাকে বলিবে। সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা বলতেছে হে ইমাম হাসান ইমাম হোসেন তোমরা এক কাজ করো সিলেটার পেন্সিল নিয়ে এসো আর দুই ভাইয়ের নাম লিখতে লাগো। দুই ভাইয়ের নাম লিখতে লাগো যে আগে নাম লিখে জমা করবে আজকে হবে সেই বড়। এখন ইমাম হাসান ইমাম হোসেন আপনার সিলেটার পেন্সিল নিয়ে এসেছে বাবা আপনার নাম লিখতে 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 বাবা দুই ভাই একসঙ্গে লেখা শেষ করে খাতুনে জান্নাতের কাছে জমা দিয়েছে বলে মাও আপনি ফয়সালা দেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট একটু জলদি করে বলে দেন গো মা। এদিকে মা ফাতেমা বলছেন লাগো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসানের মনে কষ্ট পাবে। আল্লাহ আমার মা ফাতেমা বলছো গো আমার বেটারা তবে শোনো গো বেটারা তবে শোনো তোমরা দুই ভাই সমান জোর বলে সুবহানাল্লাহ। তারা দুই ভাই সমান বলছে মা কেউ দিয়েছে নাকি নাম গুলো বলেন না গো নাম বলবে না যা বাবা হ্যাঁ তাহলে নামের পর্দা জি হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানায় ধরে বলা আল্লাহ। এই যে বাবা যে এই যে জালসা করছি বাবা আজ থেকে করছি রে ভাই একবারে 7 মাস কমাস বললাম একবার লাগাতার 7 মাস লাগাতার জালসা জি প্রত্যেক দিন 12টা 1টা 2টো 3টে কোনদিন ফজরের পর। তাহলে বলুন এই যে লাগাতার 7 মাস একবার কন্টিনিউ জালসা এম তো ছোট মানুষ বাবা বকতে কি পারবো জি বাবাজি শোনা মানে যদি অফ সিজন যদি হয় আর অফ সিজনের জীবন যদি হয় তো 3 ঘন্টা মানে 4 ঘন্টা বলে দেবো অসুবিধা নেই। কিন্তু এখন বাবাজি জালসা সিজন তো আপনাদের এখানে শেষ করে আবার চলে যাবে কলকাতায় কলকাতা থেকে আবার আসামে আবার আসাম থেকে ত্রিপুরায় এইরকম ভাবে বেরাদার ইসলাম প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা এলাকায় আপনাদের মহাব্বতের ভালোবাসায় আর দ্বীন ইসলামের প্রচার করতেছি বাবা জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ পাক জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম নবী মুস্তাফার আশিক বানিয়ে নেয়। আমি মায়েদেরকে বলতে চাই আমার মায়েরা যেমন চোখ ফসল আছে এই তো মনে হয় নানা শেষ করবো না এখন হ্যাঁ তো মায়েদেরকে বলছি মা একবার ঝুঁকে ঝুঁকে একবার দুরূদ শরীফ পাঠ করুন সবার যেন ঘুমটা ভেঙে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও আর জি আমার হে জীবনে আর জি আমার হে জীবন
জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি যাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগছে যখন এই কথা বলা ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন হযরতে আলীর কাছে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন কে বলতে বলে আব্বাজান ও গো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেও হযরত আলী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে হে বেটারা তোমরা ফয়সালা নিতে এসেছো তবে তোমাদেরকে একটা পরীক্ষা করতে হবে বলে আব্বাজান কি পরীক্ষা ওই যে একটা বেদানার গাছ দেখা যায় ডালিমের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে তোমরা দুই ভাইয়ে দুটা ডালিম নিয়ে আসো বাবা ডালিম নিয়ে আসা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তোমরা এক কাজ করো তোমরা ওই ডালিমের দানাগুলোকে ছাড়াও আর ছাড়ানোর পরে যে আগে দানাগুলো গনে শেষ করতে পারবে সেই হবে বড় ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করলেন আপনার ডালিমের আপনার ওই দানাগুলো আপনার কেটে আপনার ছাড়ানো হলো ছাড়ানোর পরে দুই ভাই আপনার গনতে লাগলো গনতে গনতে বাবা দানাগুলো গনতে 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 জানো দুই ভাই একসাথে জানো গনা শেষ করলো গনা যখন বাবা শেষ করেছে এখন বাবাজি এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে আব্বা গো ওগো আব্বা জান ও আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেন তখন বলতে চগো বেটারা গো তোমরা তো একই সঙ্গে বন্ধ করেছো গনাও তোমরা দুই ভাই সমান আব্বা জান এই ফয়সালা তো আমার আম্মা জানো দিয়েছে তাহলে আপনার কাছে কেন আসলাম আলী বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে কেন এই কথা বলছে কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটা তোমার মার ফয়সালা আমার ফয়সালা দোনো ফয়সালা সমান এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না ইনাদের কাছে ফয়সালা নেবা না এখন নবীজির দরবারে যাও যারা বলেন নবীজির দরবারে যাব ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে কি করলেন বাবাজি চলতে লাগলেন বলেন নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না আমার নবী বলতেছে বলে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসানের মনে কষ্ট পারে আমার নবী বলতো গাওয়ার নয়
এসে রসুলেরা আমার কাছে তোমরা হাজির হও, তোমরা ফায়সালা নিতে এসেছো, কে বড় কে ছোট? বলে হ্যাঁ, না না, আমাদের মধ্যে কে বড় কে ছোট, আমরা এটা ফায়সালা নিতে এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সুনামানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফায়সালা দিয়েছেন, আলীও ফায়সালা দিয়েছেন। এখন আমার নবী মুস্তাফার কাছে গেছেন, যাবার পরে বলছো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও, একটা তোমাদের ফায়সালা ঠিক হবে। আমার নবীজি আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর একটা আপেল নিয়ে এসো। কি দিয়েছিল? আপেল। আপেলটাকে বেশি আধান করে কাটা হলো, একদিকে কম একদিকে বেশি। আমার নবী বলছে ইমাম হাসান ইমাম হুসাইন, এতকে বেশি আধান করে আপেল কাটলাম, আসমানের দিকে উড়াবো, যার দিকে কম আধান আপেল পড়বে সে হচ্ছে ছোট, আর যার দিকে বড় আধান আপেল পড়বে সে হচ্ছে বড়। ঠিক আছে না দাদা? ইমাম হাসান হুসাইন দুই দিকে বসে আছে, নবী আমার মধ্যে বসে আছেন, আর এদিকে একখান আপেল বাবা বেশি আধখান করে কাটিয়ে আসমানের দিকে চালায়া দিল। চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ বলছো জিবরিল আপেলটা জলদি করে ধরো, ধরো বলে আপেল জলদি করে ধরো। যখন বাবা এই কথা বলো, হযরত জিবরিল আমিন আপেলটা ধরে নিয়েছে। বাবা আমার জিবরিল আমিন বলছে আল্লাহ আপেলটা কি করব বলে দেন। আমার আল্লাহ বলছো গো জিবরিল আমিন আপেলটা সমান সমান কাটো, সুবহানাল্লাহ। নাইলে আমার নবীর ফয়সালা যেটা সেটাই ফয়সালা হয়ে যাবে। এখন আপেলটা সমান সমান আপনার কাটা গেল। জিবরিল আমিন বলছে আল্লাহ গো আপনি সমান সমান কাটলেন কেন? তখন বলছো গো জিবরিল খাতুন জান্নাত যে ফয়সালা দিয়েছে, আলী যে ফয়সালা দিয়েছে, আমার নবী সেই ফয়সালা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা আপেলটা আপনার নিচ থেকে যখন পড়লো, পড়ার পর ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হুসাইনের দিকে আর এক ভাগ পড়েছে। পড়ার পরে বলছে নানা জান লেন কে বড় কে ছোট বলে দেন। আমার নবী বলছো গো ইমামে হাসান ইমাম হুসাইন দেখো দেখো দুইটা আপেলের থান তো সমান, কোনটা বেশি দেখ কোনটা কম তো নাই। তাইলে আবার নবী বলতেছে ও গো ইমাম হাসান ইমাম হুসাইন, তাইলে বোঝা গেল আমার আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান। জোর বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছেন বলো গো আমার আব্বা জান, ও গো আমার নানা জান, আমার মা তো ওই ফয়সালা দিয়েছে, আমার আব্বা তো ওই ফয়সালা দিয়েছে, নানা গো আপনি ওই ফয়সালা দিলেন। আমার নবী বলতো গো আমার নওয়াজে রাসূলেরা তোমার মা যে ফয়সালা দিয়েছে, আলী যে ফয়সালা দিয়েছে, আমি যে ফয়সালা দিয়েছি, আমার আল্লাহ যেই ফয়সালা দিয়েছে, চারজনের ফয়সালা সমান সমান। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, যখন বাবাজি এক কথা বলার পরে বাবাজি এক পা দুপা করে ইমাম হাসান ইমাম হুসাইন টুক 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 করে আপনার যেতেছে। যাওয়ার পরে বলছে মা গো আপনার ফয়সালা সবারই কাছে একই ফয়সালা। আমার মা পাতা বলছে বেটা তবে শোনো গো আমি হলাম সমস্ত নারীদের সরদার, আমার মতো যারা নারী হবে, আমার মতো যারা পর্দা করবে, আমার মা পাতা বলছে বেটা ইমাম হাসান ইমাম হুসাইন তারাও জান্নাতি হবে যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো। কি ঠিক না? বলবো না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সুনামানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এসেছেন। আসার পরে বলছে স্বামী গো আমার দুই বেটা আপনার কাছে গেছে অনেকই। বলো
বলে কি করার জন্য? বলে ফায়সালা নিতে গেছিল। আমি বলেছি তোমরা দুই ভাই সমান, তার জন্য আমার আব্বাদের কাছে গেছিল। আমার আব্বা জান ওই ফায়সালাই দিয়েছে। বেরাদার ইসলাম মহাজার সামানিকরাও এইরকম ভাবে আপনার দিন যারাত আছে বেরাদার। একদিন হঠাৎ করে বাবাজি মা ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা, ও মা, মা গো আজ 3 দিন হয়ে গেল চুলা জ্বললো না, মা খাবার খেতে পাবো না। মা ফাতেমা বলছে বেটারা তবে শোনো গো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? কথাটা হলো এটাই যে 3 দিন ধরে চুলা জ্বলে না, কিন্তু বেটা বাড়িতে তো খাবার নাই। তোমার আব্বা গেছে সোনার মদিনায় কাজ করতে। তোমার আব্বা যতক্ষণ খাবার না নিয়ে আসবে ততক্ষণ বাড়ি চুলা জ্বলবে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, ও গো মা খিদা জ্বালা সহ্য করতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও গো বেটারা তবে শোনো গো, তোমাদেরকে একটা কথা বলি বেটা, আমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না, কিন্তু বেটা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পরীক্ষা করতে যাও। আমার ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জাননি আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। ইমামে হোসেন বাবা দুলাতে গর্বির করতে যে বাবা খাতুনে জান্নাত বলছে আল্লাহ আমার বেটাদের খিদা জ্বালা সহ্য করতে পারি না গো, আমার বেটাদের মুখের দিকে তাকাতে পারি না, এত কষ্ট এত কষ্ট। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেটাদেরকে বলছে বেটারাও একটু সান্ত্বনা হও গো, তোমার আব্বা রাতে বেলা আসবে, তোমাদেরকে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমায়া দেব। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা, ও গো মা আমাদেরকে এখন নিয়ে চলেন বিছানায়, আমাদেরকে কোরআন পড়ে ঘুমিয়ে দেন। আব্বা যখন মদিনার বাজার থেকে খাবার দাবার নিয়ে আসবে তখন মা গো আমাদেরকে জাগ্রত করে তুলাইয়া দিয়েন। এখন মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বামাতি বিছানাতে গেলেন। যাওয়ার পর বেরাদার ইসলাম মাদের সামনে বিছানাতে যাওয়ার পর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবাজি সুন্দর ভাবে আপনার শুয়া দিলেন। শুয়া দেওয়ার পর দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া যেন ঘুম পাড়ায়া দিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইবাদত করতে চাল্লার গভীর রাত যখন হলো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় কটকট করে আওয়াজ দিল রে বাবা। এখন মা ফাতেমা আপনার দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, দরওয়াজাটা খুলে বাবাজি মা ফাতেমা কি করলেন বাবা হযরত আলীর ব্যাগের দিকে তাকিয়ে যে বলে স্বামী গো, ও গো স্বামী আপনি কি খাবার নিয়ে এসেছেন? হযরত আলী বাবা কিছু লজ্জা বলতে পারে না, বিবি গো বিবি, ও গো বিবি মদিনার বাজারে গেলাম, আমি কাজও পেলাম না টাকাও পাইনি, খাবারও নিয়ে আসতে পারি নাই, খাবারও নিয়ে আসতে পারি নাই। বাবাজি মুসলমান ভাইরা এদিকে আলী বলছে ও বিবি খাতুনে জান্নাত আমার দোনো বেটাকে ঘুম থেকে উঠাবেন না, এখন যদি উঠাও আমি আব্বা বলে পরিচয় দিতে যেন কেমন লাগে। আমার বেটার আজ থেকে প্রায় 3 দিন ধরে অনাহার আছে, আমি খাবারগুলো নিয়ে আসতে পারতেছি না। ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করবার আমার বেটাদের ভিতরে তুমি সহ্য সবর দান করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন স্বামী স্ত্রী
সারা রাত্রি বসে বসে আল্লাহর ইবাদত করলেন। বাবা মসজিদে আপনার আযান দিতে হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা বলতেছে, বলে আল্লাহ আপনি রাতটা এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে আমার ইবাদত করে আমার মনে তৃপ্তি পেল না, আমাকে মজা লাগে না। আল্লাহ গো আরো যদি লম্বা রাত হতো, আমি মা ফাতেমা আমাকে ইবাদত করতে আরো ভালো লাগতো। আর আমার মা খালারা বাবা ঈশার নামাজ পড়তে যাও, কবাদ ঢুলে তাল্লা মালিক জানে, ঠিক না? জি, মা বোনেরা নামাজ পড়তে গিয়া ঈশার নামাজের বাবা নিয়াত করেছে, বাবা 3 রাকাতে সালাম ফেরান, 2 রাকাতে বাবা ঘুমের ভরে ভরে আপনার ঝুলছে নামাজ পড়তেছে, ঠিক না? 4 রাকাত নামাজের নিয়াত করেছে, 2 রাকাতে সালাম ফেরেছে, মাথা হাতে দেবো, কয় রাকাত পড়বে ভুলে তো না রে, বলে না নামাজের ভিতর ঢুলন আছে। জি, আপনাদেরকে বলতে চাই, ও কালা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মোহাব্বত করবে, যারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দুনিয়া চলবে, ওগো মা জননী আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমার মতো যদি এক বিন্দু নারী হতে পারেন, আমার মা ফাতেমা বলেছে ওই নারীদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। বাবা মুসলমান ভাইরাও, এখন বাবা রাত্রিটা পার হলো, হযরত আলী সকালবেলা উঠে বাবা আবার মদিনার কাজে চলে গেছে। এখন সকালবেলায় ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, আমার আব্বা জানকে খাবার নিয়ে এসেছে, মা গো আর খিদা জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা একটু খাবার এনে দাও গো বাপ। এখন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা চুলার উপরে আপনার মাটির হাঁড়ি চাপিয়ে দিয়েছে, মাটির হাঁড়ি চাপিয়ে দেওয়ার পর বাবাজি শুধু পাথর ঢোকাইয়া জ্বালি দিতে যাও। ইমাম হাসান ইমাম সাহেব বলছে, মা আর খাবার কতক্ষণ দেরি গো? মা ফাতেমা বলছে, বেটা একটু সবর করো, কেননা সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটার এত খিদা জ্বালা সহ্য করতে পারে না গো আল্লাহ, আজকে প্রায় 3 দিন পার হয়ে গেল। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো মা তবে এক কাজ করো গো, আমরা নানাজির কাছে গেলাম, আমরা নানাজির কাছে গেলাম। ইমাম হাসান ইমাম হোসেন তিনি কি করেছে বাবা, বাবা নবীজির দরবারে টুক 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 করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এই সোনামানিকেরাও, যখন বাবা এগিয়ে গেলেন, এগিয়ে যাবার পরে আমার নবী মুস্তাফা যখন আসে, রাসূলের রাগো কি ব্যাপার, তোমাদের মুখ এত শুকনো শুকনো কেন লাগতেছে? যখন বাবা এক কথা বলার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো নানা জান, বাড়িতে ধরে 3 দিন ধরে চলা জ্বলে না, নানা গো খিদা জ্বালে পেট জ্বলে গেল গো নানা, ওগো নানা একটু যদি খাবার পেতাম আমাদের পেটটা শান্তি হতো। আমার নবী মুস্তাফা নয়সা রাসূলদানকে ডেকে বুকের ভিতর জড়ায়া ধরলো। উসমান গনিকে বলছো, উসমান গনি জলদি করে যাও, তোমার বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে এসো, 1 ঝুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, 1 ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। এখন আমার নবীজি বলতে যাও, ওগো ইমাম হাসান ইমাম হোসেন, নাও তোমাদের সম্মুখে 1 ঝুড়ি খেজুর চলে এসেছে, তোমরা 2 ভাই পেট ভরে খেজুর খেয়ে নাও, পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও, খেয়ে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে নানা জান গো, আমরা মাত্র 4টা খেজুর নেব। বলে কেন গো? তোমাদেরকে বলে খিদা লেগেছে, পেট ভরে খাও। ও নানা জান, পেট ভরে
বরে খাবো গো নানা, কিন্তু আমার মা এবং আব্বা তিনারা তো 3 দিন ধরে অনাহার। ওগো আমার নানা জান, আমার আব্বা মা আমরা সবাই মিলে 4টা খেজুর একটা একটা করে খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করেছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে, সিনাতে লাগিয়ে নেওয়ার পর একটা ইমাম হুসাইনের হাত বাবা যেমন নবী মুস্তাফার পেট মোবারকে পড়ে গেছে, বাবা যেমনই পড়ে গেছে, আমার ইমাম হোসেন বলছে নানা জান আপনার পেট এত শক্ত কেন? নানা গভর্ন সময় আপনার পেট মোবারকে হাত দিয়েছি নানা, এত নরম পেট এত নরম পেট, কিন্তু নানা জান আজকে শক্ত পেট কেন হলো? আমার নবী বলছে গো নাসা রাসূলেরা তোমরা আজ 3 দিন ধরে অনাহার, আমি নবীজি আছি 7 দিন ধরে অনাহার। বাবা জি মুসলমান ভাইরা ইসলামানি কেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলো গো নানা জান, ওগো নানা জান তাইলে আমরা আর খেজুর খাবো না। আমার নবী বলছো গো আবার নাসা রাসূলেরাও তোমাদের খিদা হচ্ছে আলাদা আর আমাদের খিদা হলো আলাদা, যাও 4টা খেজুর নিয়ে যাও। এখন ইমাম হাসান ইমাম হোসেন টোটো করে বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলছে মা গো আমরা নানাজির কাছে গিয়েছিলাম, আমাদেরকে 1 জোড়ে খেজুর খেতে দিয়েছিল, কিন্তু মা গো আমরা খেজুর খাই না, মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। বলে বেটা গো কেন 4টা খেজুর নিয়ে এসেছো? তোমাদেরকে যদি খিদায় লাগতো তোমরা তো পেট ভরে খেয়ে দাও। ও মা আমরা হচ্ছি ইমাম হাসান ইমাম হোসাইন, মা গো আপনি খাবেন না, আমার আব্বা খাবে না, আমরা 2 ভাই পেট ভরে খাবো, এটা কখনো আমাদের দ্বারাতে হবে না। ও গো মা তারই জন্য 4টা খেজুর নিয়ে এসেছি, আপনি একটা খাবেন, আব্বা একটা খাবে, আমরা 2 ভাই একটা একটা করে খাবো। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা তোর সন্তানকে আবার সিনাতে লাগিয়েছে, বেটা গো তোমরা আমাকে এত ভালোবাসো গো, তোমার আব্বাকে এত ভালোবাসো গো, তোমাদেরকে এত খিদা লাগার শর্তে তোমরা পেট ভরে খেজুর খাও নাই। বাবা জি মুসলমান ভাইরা এই সূরা মানে কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে ও বেটা তবে শোনো গো, তোমার আব্বা জান মদিনায় গেছে গো, তোমার আব্বা জান মদিনায় গেছে, আজকে সন্ধ্যাবেলাতে আসবে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছে রে বাবা, ইমাম হাসান ইমাম হুসাইনকে জানো বাবা বিছানায় ঘুমাবার জন্য মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুয়ে শুয়ে দোনো বেটাকে বিছানায় ঘুমায় দিয়ে যাও। ও মা কাল আপনাদেরকে বলতে চাই গো মা রাতের বেলায় এখন নিজের বাচ্চাদেরকে সাবধান করেন। এখন অনেকে মা বাচ্চা যদি কান্না করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেয়, আমি ওই মায়েদেরকে বলবো মা গো বাচ্চাদের হাতে এখন থেকে মোবাইল ধরায়েন নাও। যে মায়েরা বাচ্চাদের হাতে এখন থেকে যারা মোবাইল ধরাবে বড় হয়ে মাও ওই ছেলেদের খাবার খেতে পাবেন না, খেতেও দেবে না, দিবে মুখে লাথি মারবে, লাথি ভাত দিবে না, মুখে লাথি মেরে ঝাঁটাতে দাঁড়াবে। কেন? ছোট থেকে তুমি খারাপ করেছে, একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আপনাদেরকে বলতে চাই বাচ্চাদেরকে যেমন ভাবে লালন পালন করবে ওই রকম আপনার বেটা তৈয়ার হবে। কি হবে না? জি বেশক। বাচ্চাদেরকে যেমন ভাবে আপনার তৈয়ার করবেন যেরকম ভাবে সেরকম ভাবে উঠবে।
এখন ছোট থেকে যদি বাচ্চাদের হাতে যদি মোবাইল দিয়ে দিয়ে বড় করেন, তাহলে ওই বাচ্চা বড় হয়ে বাপ মাকে দেখবে না, ভাতও কাপড় দেবে না। কি বলছে জি? তাহলে আপনাদেরকে বলতে চাই, কেমন করে তৈরি করবে। কিছু কিছু মহিলারা বাবা বাচ্চা থেকে বেটাদেরকে শিখায়। হ্যাঁ, একজন মহিলা বাবা যে বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে গেছে, এটা বলেছিলাম কালকে, বলেছিলাম বলেন। তো একটা মহিলা বাবা খতম পড়তে লেগে গেছে বাচ্চা থেকে। তো অনেকগুলো লোকের সামনে বেটাটা বলছে মা, বলে কি হলো, বলছে মই দেবো। কতগুলো লোকের সামনে মই দেবো ঢুকেছে। এদিকে আগে শোন, তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? কি শিখে দিলে? মা বলছে বেটা তোর যখন পেশাব চাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে যাবে। বাচ্চা ছেলে তো শিখে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। এখন পাশের বাড়িতে একজন মারা গেছে। তো স্ত্রী বলছে স্বামীকেও 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, সুখের দুঃখের গল্প গাইতে, ভালো করে মন্দ তাতা হইলো না। তবে এক কাজ করেন, বেটা গেলে রাত্রে থাকেন, আমি পাশের বাড়িতে মানুষ মারা গেছে যাবো আর সকালবেলা আসবো। আর বুঝতেই পারলেন কেউ যদি মারা যায় তো কোথায় যাবেন গো মা? বলছে বলেন ওই পরে আব্দুর রহমান মরেছে, তো মরা দেখতেছে, ওরা শুধু মরাই দেখে, চিন্তা দেখে না। জি, তো স্বামী বলছে ঠিক আছে যাবে, যা, এটা ওদের বাড়ি, মরার বাড়ির পাশে। রাত্রে বাপ বেটা শুয়ে আছে। বেটা বলছে আব্বা গান গাবো। পাশের বাড়িতে মানুষ মরেছে, তুই গান গাবো, চুপ থাকো। বাচ্চা ছেলে তো আবার একটু শুয়ে গেছে, শুয়ে জেগেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা, বলে কি হলো, গান গাবো। এই তো মারা গেলে মধ্যে পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে আর তুমি বলছি গান গাবো, মানে এই লোক শুনে নিন্দা করবে না? চুপচাপ শুন, এখন গান গাইছ না, 2 দিন পর গাইছ, মানুষজন মারা গেছে, যদি এখন তুই এত রাত্রে গান গায় তো লোকজন বলবে যে হারে ওর বাড়িতে রং লেগেছে নাকি রে, এখানে মানুষ মরেছে মানে গান গাইছে। চুপচাপ শো। আবার একটু বড় বাচ্চা আব্বা গান গাও যাও। এই তোর যখন এত গান গাওয়া শখ তাহলে এক কাজ করে আমরা গানে গানে গাহা, লুকলু করে গাহা, আস্তে আস্তে গাহা, কেউ যেন শুনতে না পায়। এখন বাচ্চা ছেলে তো বুঝতে পারলেন, যেমন বলেছে গান গাহা, অমনি বাচ্চা ছেলে চেন খুলে ফুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বেটা কি ব্যাপার রে বেটা, তুই যে বলে যে গান শোনাবো, তো তোর যদি গরম গরম গান রে। বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বিবে যায় তোর বেটাকে কি শিখাচ্ছি বল। ও স্বামীকে বলতে ভুলে গেছি, মাফ করে দেন। বেটা গেলে খতম পথে যায়, তো বেটা বলে মুই দেবো, বলে ওসব বলিস না। হ্যাঁ, তোর যখন পেশাব যাবে তখন বলে গান গাবো, তো ছোটবেলা উপরে থাকি গেছে, আমি কি করবো? একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোট অবস্থাতে যেটা শিখাবেন সেটাই শিখবে। বাচ্চাদের ছোট অবস্থাতে ওদের দিল থাকে নরম, হ্যাঁ, আর যখন বড় হয়ে যায় 12 থেকে 13, 14, 15 হয়ে যায়, ইটের মতন শক্ত হয়ে যায়। যদি আপনি বলেন যে নামাজ পড়তে যান, যাবে না। জি, আপনাদেরকে বলতে চাই ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ, ছোট থেকে যদি আপনি বাচ্চার হাতে মোবাইল দেন, কিন্তু বড় হয়ে মোবাইল বালাই হবে, ওই ফ্রি ফায়ার বালাই হবে আর পাবজি বালাই হবে, নাকি বলছেন? জি, আর ছোট থেকে বাপ মার শাসনে যদি বলে এই মোবাইল লাড়বি না, তো কান পটকে মারে একটা চড়, একটা থাপ্পড় দেখেন দেনি, ও কত মোবাইল আছে দেখেন দেনি। আর বিষয়টা কি জানেন, আপনি যদি বেটাদেরকে শাসেন, আর একটা বাড়ির ছেলেকে দেখে আবার শিখেছে। জি, একটা বাচ্চা ছেলে যদি গাল দিছে, তো ওর গাল শুনে আর একটা বাচ্চা ছেলে শুনে আর একটা জন্য গাল দিছে। তো এগুলা নিজের নিজের বাপ মাকে দেখার কর্তব্য আছে না নাই? বাচ্চাদেরকে যেমন ভাবে মানুষ করবেন তেমন ভাবে মানুষ হবে। একটা কথা বলি আপনাদেরকে, আপনি নার্সারিতে গেছেন, একটা ফুলের গাছ নিয়ে এসেছেন, ছোট বাচ্চা চারা, সেই চারাটাকে ভালো করে আপনি যত্ন করে দিনে 3 বার করে পানি দিচ্ছেন। আচ্ছা, যত্ন করে পানি দিচ্ছেন, সাহার মাটি দিলেন, আস্তে আস্তে বড় হলো, হতে হতে বাবাদের সুন্দর একটা সুগন্ধি, একটা ফুলের খুশবু দিল। কেন? তখন ছোট থেকে যত্ন করে মানুষ করে তুলেছেন, তার জন্য ওই গাছে আপনাকে ফুল দিল, সুগন্ধি ফুল। আর যদি ওই গাছটাকে ঠিক মতো যদি মানুষ না করতে, তো বাবা যে গাছে ফুলও ধরতো না, সেন্টও
হতো না। তা আপনাদেরকে বলতে চাই যে বাচ্চাদেরকে যদি মানুষ করতে হয়, ও মাখালা আপনাদের কাছে গোড়া, বাপেরাও পারবে না। বাপেরা কতক্ষণ থাকছে, সকাল হয়েছে না কাজে চলে এসেছে, আর বাপ মারা মায়েরা কিন্তু বাড়িতে 24 ঘন্টা। যদি কোনো বেটা কান্না করে তো একটু ভয় দেখান, বলে মোবাইল লাগতে হয় না, এইরকম বলে ভয় দেখান, হাতে মোবাইল দেন না। আর এখনকার মা বোনেরা খুব বদমাশ হয়ে জানে, একটু যদি বেটা যদি প্যাপো প্যাপো করে কান্দে দিলে বেটা মোবাইল ধর, যা যা, মোবাইল দিলে বেটাও শান্তি হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাই মায়েদেরকে বলতেছে, মা নিজের নিজের বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করুন, দেখবেন মরার পরে জান্নাতি 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 জোরে বলো সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন শরীফ পড়ে ঘুমে পড়িয়ে শুনিয়ে তেলাওয়াত শুনিয়ে ঘুমিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক এবং মায়েদেরকে বলতেছে বাচ্চাদেরকে যেন এই রকম ইমাম হাসান ইমাম হোসেনের মতো যেন আপনারা করতে পারেন, ঠিক কিনা বলেন? বেরাদার, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ঘুমিয়ে গেছেন, গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে আপনার আসার পর দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দরওয়াজা খুলেছেন, খোলার পরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের দিকে তাকায়, বাবাজি খাবার পাওয়া না যায়। ও গো স্বামী আমার, আজকে আমাদের বাচ্চাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন? বলতেছে বলে নাও, আমরা তো বাচ্চার জন্য আজকে বিবি গো বাচ্চার জন্য খাবার নিয়ে আসতে পারি নাই বলে তাই নাকি? বলে হাও। বেরাদর ইসলাম মাদাস সামানিক রাও, এখন হযরত আলী দু চোখের পানি দ্বারা বলছে, বলো গো বিবি গো, আজকে আমি খাবার নিয়ে আসতে পারি নাই। ও বিবি গো, আজকে আমরা খাবার নিয়ে আসতে পারি নাই, তবে শোনো গো, আমি কালকে যাব, ইনশাআল্লাহ কালকে আমি খাবার নিয়ে আসবো। এখন বাবাজি সকাল হলো, হযরত আলী আবার মদিনার বাজারে গেলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে ওগো মা জননী, ওগো মা আমাদের খাবারের কি ব্যবস্থা হয়েছে গো মা? ওগো মা খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? এখন বলছো গো বেটা, তোমার নানাদের কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল, আমরা তো রাত্রে খাই নাই, তোমরা 2 ভাই খাও নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মদিনায় কাজে গেছেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। আমল করার পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ, আমার বেটার আজকে প্রায় 4-5 দিন ধরে যেন আনহার আছে, আল্লাহ গো তুমি খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ বলছো গো খাতুনে জান্নাত গাইবে আমাকে বলতেছি, বলে এক কাজ করো, একটা চুলার উপরে মাটির হাঁড়ি চাপিয়ে দাও, আর হাঁড়ির উপরে একটা ন্যাকড়া চাপায়া দাও, আর বিসমিল্লাহ বলে হাত ভরো, কিছু না কিছুই পাবাও। এদিকে বাবাজি ফাতেমা তাসবিহটা আমল করলেন, আমল করার পর দোয়া করলেন। বাবাজি বাইরে বেরিয়ে আসলো, একটা মাটির হাঁড়ি আপনার কিনা চুলার উপর চাপায়া দিল, ওই মাটির হাঁড়ির উপর একটা ন্যাকড়া চাপায়া দিল। চাপায়া দেওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন জানো? মাটির ভিতরে জানো হাত ঢোকালো, বিসমিল্লাহ বলে, আল্লাহর কি কুদরত! বাবাজি মাটির হাঁড়ির ভিতরে জানো গরম গরম খাবার, সুবহানাল্লাহ, গরম গরম খাবার। এখন মা ফাতেমা বলতে, জগো বেটারাও তোমরা খাবে তো প্লেট নিয়ে আসো। এখন ইমাম হাসান হোসেন বলতেছে, ওগো মা তুমি চুলা জ্বালালে না, তুমি ডাল চাল
পানি কিছু দিলে না, কিন্তু মা তোমার খাবার কোথা থেকে আসলো? এখন মা কথা বলছে বেটারাও তোমরা বসে যাও বসে যাও। দুই ভাইকে যেমন বসে দিয়েছে প্লেটে বাবাজি গরম গরম জানো খানা দেওয়া হলো। ইমাম হাসান ইমাম হোসেন যখন পেট ভরে আপনার গেল খাবার পরে বলছে মা এই খাবারে এত স্বাদ কেন? ও গো মা এইরকম খাবার জীবনের পৃথিবী কোন সময় দেখায় না। ও গো মা দুনিয়ার সরজমিনে কোনদিন এরকম টেস্টের খাবার খাই না। এখন মা কথা বলছো বেটা গো এটা কোন দুনিয়ার খাবার নয়, এই খাবার হলো জান্নাতে খানা, এটা হলো জান্নাতি খানা, জান্নাতি খানা। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো বেটা তবে শুনো গো তোমার আব্বা জান আসবে আর তোমার নানাজিকে একটু খানি খানা খাওয়াও। অমনি যখন এই কথা বলো ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো ও গো মা জননী আমরা তো ছিলাম 3 দিন 4 দিন ধরে অনাহার, কিন্তু গো মা আমার নানাজি অনাহার ছিল 7 দিন ধরে অনাহার। আমার মা কথা বলছে বেটারাও তোমরা আগে বলনি কেন? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার গেলেন নানাজির কাছে, নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলছে বলে আব্বা গো একটু আমার বাড়িতে খানা খেতে চলেন। আমার নবী মুস্তাফাকে দাওয়াত করলেন। কিছুক্ষণ পর আমার নবীজি মা ফাতেমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলছে গো বেটি ফাতেমা আজকে খানা বানিয়েছো? তখন বলছে হ্যাঁ আব্বা জান খানা বানিয়েছি। আমার নবী মুস্তাফাকে একটু করে প্লেটে যেন জান্নাতি খাবার দিলেন। রে বাবা আমার নবী বলছে গো বেটি ফাতেমা তুমি তো খাও নাই, আলিয়া তো খাই নাই। বলে আব্বা জান আমরা ঠিক খেয়ে নিব, আপনি খাওয়া দাওয়া করেন। তখন বাবা যে আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি সব খাবার তো আমাকে দিয়ে দিয়েছো, তোমার হাড়িতে তো আর খাবার নাই। আমার নবী যখন কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরে বলছে আব্বা গো আপনি যদি খান আমাদের পেটটা ভরে যাবে। ও গো আব্বা জান আপনি যদি খান আমাদের পেট ভরে যাবে। কিন্তু আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা তবে শুনো গো বেটি ফাতেমা নাও এই খানাটা আবার হাড়ি ভিতরে ঢালো, আবার বিসমিল্লাহ বলে হাত ভরো, আবার হাড়িতে খানা লোড হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কেনেন হযরত আলী মদিনা থেকে আপনার বাড়িতে ফিরলেন, হযরত আলী জান্নাতি খাবার খেলেন, বাবাজি মা ফাতেমা খেলেন। বাবাজি তাই মা গো মা ভালো পথে থাকেন, আল্লাহ তোমাকে সাহায্য করবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে সঠিকভাবে জান্নাতে জায়গা দেবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবী মুস্তাফার প্রেমিক হয়েছি, নবীজির গোলাম হয়েছে। আমরা যদি নবীকে ভালোবাসে মরতে পারি, আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামে? জান্নাতি। গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। যারা বলেন আমিন সুম্মা আমি আমিন। মায়েদেরকে বলতেছে মা গো যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বেরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে স্বামী গো বাপের বাড়ি বহুত দিন যায়নি। অনেক মায়েরা যায় কি যায় না বাপের বাড়ি বেড়াতে? স্বামী গো আপনাকে একটা কথা বলবো, বাপের বাড়ি কোনদিন যায়নি, আমাকে 3 দিনের ছুটি দেন, আমি আব্বাজির কাছে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। ও বিবি যাবা? ঠিক আছে যাও। তবে খাতুন জান্নাত কি করলেন 3 দিনকার রুটি বানিয়ে দিয়ে তারপর খাতুনে জান্নাত নিজের বাপের বাড়ি গিয়েছিলেন। জোরে বলেন জি। বাপের বাড়িতে যাওয়ার পর ইমাম হাসান ইমাম হোসেন হযরত আলীর কাছে আছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো গো বেটারা গো তোমার আম্মা জান তোমার নানাজির বাড়ি মাত্র 3 দিনের জন্য গেছে।
আব্বাজান আপনি কি মদিনার বাজারে কাজ করতে যাবেন না? বলে বেটা কি করে যাব, তোমাদেরকে নিয়ে একটু থাকবো, এটাই আমার জন্য শান্তি এবং এটাই আমার জন্য খুশির খবর। জোরে বলো সুবহানাল্লাহ। বেটা গো, তোমাদেরকে নিয়ে আমি একটা দিন পর্যন্ত কাটাতে পারিনি, আমি আজকে 3 দিন ধরে তোমাদের সঙ্গে থাকবো, হাসবো, আর কত রকমের মজা আনন্দ হবে, তার জন্য তোমাদের 2 ভাইকে দেখভাল করব আমি। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা তিনি গেছে বাড়িতে, আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তোমার আব্বা জানে তোমার স্বামীর বাড়ি থেকে তুমি আসলাও? বলে আব্বা জান হাও। বলে স্বামীকে বলে এসো তো তোমাও। তখন বলছে আব্বা গো, আমার স্বামীর অর্ডার না পেলে পর আমি বাড়ি থেকে এক ধাপ বাড়াই নাও। তখন বলছে মা 2-3 দিন থাকার জন্য তো এসেছো? তখন বলে হ্যাঁ আব্বা জান। ও বিটি ফাতেমা, ওই যে ঘরটাতে তুমি চলে যাও প্রার্থনা করো, ওই ঘরে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও যাই নামাজ গান নিয়ে আল্লাহর ইবাদতে পাগল হয়ে গেল। এদিকে বাবা মা ফাতেমার ইহুদি, মা ফাতেমার একদল বাবাজি ইহুদি বান্ধবী ছিল, ইহুদি নারীরা বান্ধবী ছিল। সেই নারীগুলো তারা বলতেছে দেখো এখন খাতুনে জান্নাত মনে হয় তুমি আব্বার বাড়িতে এসেছে, এখন ইহুদিদের বিটিদের আপনার বিবাহ, এখন ওরা মনে মনে ভাবছে চলো খাতুনে জান্নাতকে দাওয়াত করব, খাতুনে জান্নাতকে দাওয়াত করব। আর যখন দাওয়াত করব চিড়া কোড়া কাপড় পরে আসবে, আমি তাদেরকে জানো অপমান করব, অপমান করে খাতুনে জান্নাতকে বিদায় করব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ইবাদত করতেছেন, ইহুদি নারীগুলো এক পা দুপা করে বাবাজি নবীজির কাছে এসেছে, বলে নবী গো আপনার বিটি ফাতেমা বাড়িতে আছে নাকি? বলে হ্যাঁ আমার ঘরের ভিতরে যাও, আমার বিটি ঘরে আরাম করতে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে গেল। এই খাতুনে জান্নাত তোমার দাওয়াত থাকলো, কালকে আমার বিয়ে হবে, তোমার দাওয়াত থাকলো, তুমি তো আমার বান্ধবী হচ্ছ, তুমি আমার বাড়ি খানা খেতে যাবো। বাবা যে দাওয়াত দিল, কিন্তু মা পাতা বলছে বলো গো বোনেরাও আমি এরকম ভাবে দাওয়াত নিতে পারবো না। আমার আব্বা হুজুর যদি দাওয়াতে নিতে বলে তাইলে নেব, আর যদি না নিতে বলে তাইলে নেব না। তখন মা ফাতেমা ঘর থেকে বেরিয়েছে, আমার নবীকে বলছে আব্বা জান আমার বান্ধবীরা দাওয়াত দিতে এসেছে, আব্বা গো আমি কি দাওয়াতটা কবুল করব? আমার নবী বলছে বেটি ফাতেমা যাও তুমি দাওয়াত কবুল করো। মা ফাতেমা আসলেন, ইহুদি নারীগুলোকে বলে যে ঠিক আছে আমি দাওয়াত কবুল করো, কালকে আমি তোমাদের বাড়ি খানা খেতে যাব। কিন্তু ইহুদি নারীগুলো কেন দাওয়াত করেছে জানেন? মা ফাতেমাকে অপমান করার জন্য, যে ছেঁড়া পোড়া কাপড় পরে আসবে, ভারী লোকের সামনে, ভারী অনেক মানুষের সামনে তাকে অপমান করব, এই কারণের জন্য ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে দাওয়াত করেছে। কালকে মজার ঘটনা শুনবেন। এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে,
শহীদ হয়ে জিন্দা করলো, শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে। রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আর সকিনা কান্দে মদিনাতে, আরে সবুরা কান্দে কারবালাতে। সকিনা কান্দে মদিনাতে, আর সবুরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। ও মাদনী, ও ভাই, একটা শেষবারের মতো একটা ভাই কাছে বলবো, 2 বস্তা সিমেন্ট হবে না? যার শেষ ভালো তার সব ভালো, নাই? এই মা খালা, একটা 2টা মা দেন না, 1 বস্তা করে, নাই কেউ না? 2টা মার কাছে 1 বস্তা করে, শেষ দোয়ার জন্য। কে হবে না? না এখানে ভাইকে হবে না, এই হবে না গো। আব্দুল মালিক কে? আব্দুল মালিক কে গো? হবে না, একটা প্রস্তাব দেন না গে। জি, কালকে আবার শুনতে পাবেন, কালকে শুনবো একবারে 5টা মশলা বলবো, আর 5টা পোশাকের কথা বলবো। জি, যেই পোশাক করলে পরে 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, তখন মরার পরে জাহান্নামে যেতে হবে। তা জাহান্নামের রাস্তা থেকে যদি বাঁচতে চান, তো ইনশাআল্লাহ কালকে আসবেন। আলহামদুলিল্লাহ কালকে সব রকমের ওষুধ আপনারা পাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু শেষবারের মানা তো আমি 2টা মাকে 1 বস্তা করে সিমেন্টের বস্তা দেন না মা। এদিকের মায়েরা এত কিপটে গো আল্লাহ। এখন 4 বছর আগে তো এরকম ছিল না। হ্যাঁ, 4 বছর আগে তো খুব দান করেছিল। হবে না? এই মা খালা, এরা বিরিয়ানি খাইতে পারে খুব পেটু, তারপরে আপনার ওই ফুচকে, তারপরে আপনার ওই জিলাপি, বাদাম এগুলো খাওয়াচ্ছ, কিন্তু 1 বস্তা সিমেন্ট দিতে মরেছে। হাই হাই, লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে মাসের মাস, আর 1 বস্তা করে সিমেন্ট দিতে মরেছে গো। জি, আমার একটা মা হবে না? দেন মা। এদিন পরশু দিনকে যেখানে জালসা, সেখানে কাহাবুতে চাচল ধন জানাতে গিয়ে জালসা করতে গিয়ে ওখানকার মহিলারা 1টাও সিমেন্টের বস্তা দান করে না। হ্যাঁ, আর এদিন দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে সব যাবে, কিন্তু ইউটিউবের মধ্যে ওয়াজগুলো ছাড়বো, লাইভ ফেসবুকে লাইভ দিচ্ছেন। আপনারা যদি এখানে 10,000 দেখেন, এখানে যদি আপনারা 200 বা 300 দেখেন, তো আমার ফেসবুকে বাবা যে লাইভ দেখতেছে কমসে কম 20,000 মানুষ। জি, ফেসবুকে লাইভ দিচ্ছে 20,000 মানুষ একবার দেখবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো কোনো মায় নাই? জি, হবে না গো। এই একটা কথা দিয়েছে, টুলু দিয়েছে 2 বস্তা। মেয়ে ছেলে না বেড়া ছেলে গো? বেটা ছেলে টুলু। আমাদের মুর্শিদাবাদের এলাকাতে আমাদের যে গ্রাম আছে, টুলু একজন মহিলার নাম। হয়তো মহিলার মধ্যে যাক, টুলু ভাই দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জান্নাতে নিয়ে দিয়েছে দান। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। বাবা তো মুসলমান সোনা মানিক, এই মা খালা আপনাদেরকে বলতেছে তাকান। এই এখানে 2টা তালবিল না, এই 2টা তালবিল এখানে আছে, তো আসো। আনসার ভাই 2 বস্তা, নারে দেবে আল্লাহু আকবার। আনসার ভাই 2 বস্তা সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। একটা চাদর দেন তো বেরাদার ইসলাম, মা খালারা, মা খালারা 1 বস্তা। বাবা মুসলমান, এই 2 তালবিল মহিলাদের কাছ থেকে মা 10-20 যেমন পারবেন দেন তো, দেন।
নাহলে দুইটা মহিলাকে চাদরটা দিয়ে দাও। এই যে সামনে কেন মহিলাকে দাও, এদিকে দুইটা মহিলাকে, বাচ্চা ছেলেকে দাও। এই তো যা দো, এই মায়েরা 10-20 যে যেমন পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য, হ্যাঁ দিয়ে দেন তো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানাগুলো আল্লাহ কবুল করবে। আলহামদুলিল্লাহ, দেন তো যান। আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ দম জবান শিরিনি কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो शफियाना मोहम्मद। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। মাগো এই দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত রাখে, মরার পরে জান্নাতি হবে। ওই পাড়া যদি আপনার 7টার রিপিটের যদি মন রাখেন তাহলে জাহান্নামী হবে, ঠিক না জি? এই দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত ভালোবাসা রাখবেন, কবরে মরার পরে জান্নাতি হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। আর আপনাদেরকে বলতেছে ভাই, এই কমিটি জালসার কমিটি যারা আছেন, জীবনী 3 রাত্রি, আজকে 2 রাত্রি হলো, কালকে শেষ রাত্রি। তবে মা বোনদেরকে বলবো আমি শেষ কথা, যে যেহেতু কবরস্থানের উপর